আজ আমি আপনাদের সঙ্গে একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। আমি আজকে আপনাদের সঙ্গে নিম বেগুন বা নিম পাতা দিয়ে বেগুন ভাজা যেটাই বলবেন, এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা ভালো করে গরম করে নেব। আর আমি দেখুন নিম পাতা নিয়ে নিয়েছি। এই নিম পাতাগুলোকে প্রথমে কড়াইয়ে আমি ভেজে নেব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, না হলে কিন্তু নিম পাতার গোপন টিপস আপনারা কিন্তু মিস করবেন, যে কিভাবে নিম পাতা ভাজলে মুচমুচে হয়। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে। নিম পাতাগুলো এইভাবে যদি প্রথমে কড়াইয়ে ভেজে নেওয়া যায়, তাহলে নিম পাতাগুলো কাঁচাও থাকবে না, আর যে নিম পাতার যে কালারটা, সে কালারটা সবুজই থাকবে, অথচ খেতেও মুচমুচে হবে। তাই প্রথমে নিম পাতাগুলোকে এইভাবে একটু ভেজে নিতে হবে। আর যদি একসঙ্গে বেগুন বা নিম পাতা দিয়ে ভাজা যায়, তাহলে নিম পাতাগুলো কিন্তু কাঁচা থেকে যায়, খেতে ভালো লাগে না, আর অনেক তেতো লাগে। আর এইভাবে ভাজলে কিন্তু তেতো লাগেই না। যারা তেতো খেতে পছন্দ করেন না, তারা এইভাবে ভেজে দেখুন। দেখুন নিম পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে নেড়ে নেড়ে নিম পাতাগুলোকে আমি খড়িয়ে নেব। আর যে নিম পাতা কালারটা, সেই কালারটাও কিন্তু একই থাকবে, কালারটা চেঞ্জ হবে না, সবুজই থাকবে। খুন্তার সাহায্যে ভালো করে এভাবে নেড়ে নেড়ে নিম পাতাগুলোকে ভেজে নেব। আমি কিন্তু তেল দিয়ে ভাজছি না, শুকনো কড়াইয়ের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি। আর যে দু একটা ডাঁটা রয়েছে, সেই ডাঁটাগুলোকে আমি এভাবে তুলে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে নিম পাতাগুলো পড়ে যাবে, পুড়ে যাবে। তাই লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। নিম পাতাগুলো ভাজার সময় এইভাবে একটু হাতে করে নেড়ে নেড়ে দেখে নিতে হবে যে নিম পাতাগুলো যে মুচমুচে হয়েছে কি না। তো আমি এভাবে মাঝে মাঝে একবার করে নেড়ে দেখে নিচ্ছি। দেখুন নিম পাতাগুলো একদম গুঁড়ি হয়ে যাচ্ছে, মানে মুচমুচে হয়েছে। দেখুন এভাবে নেড়ে দেখে নিচ্ছি, নিম পাতাগুলো দেখুন খড়ে গিয়েছে আর অনেক মুচমুচে হয়ে গিয়েছে, কিন্তু দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, একদম সবুজই আছে। এবার আমি একটা বাটিতে এই নিম পাতাগুলো তুলে নিচ্ছি। যখন এরকম মুচমুচে হয়ে যাবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নিম পাতাগুলো আমি বাটির মধ্যে তুলে নিলাম। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিলাম। আর আমি দেখুন এই বেগুন কেটে রেখেছি টুকরো টুকরো করে, ওই বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা বেগুন ভেজে থাকি সেভাবে দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন দিলাম, এবার বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। আর এখানে লবণটা একটু বেগুনে বেশি দিতে হবে, যেহেতু নিম পাতাগুলোর মধ্যে কোনো লবণ দিইনি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এগুলোকে আমি ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই বেগুনগুলোকে কিন্তু একদম খড়িয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এই বেগুনগুলোকে ভালো করে নেড়ে চুড়ে ভেজে নিচ্ছি, যাতে সমস্ত দিক বেগুনের সেদ্ধ হয়। যারা তেতো খেতে পছন্দ করেন না, তারা একবার এইভাবে নিম পাতা ভেজে দেখবেন, যে খেতে এত মুচমুচে হয় যে তেতোই বোঝাই যায় না, অথচ নিম পাতার যে গুণ সেটাও থাকে। বেগুনগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি আর এক সাইড এইভাবে উল্টে উল্টে ভালো করে ভেজে নেব।
বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তাও একটু খড়িয়ে আমি একটু ভেজে নেবো, যেহেতু নিম পাতার সঙ্গে বেগুন একটু খড়া ভাজা হলেই ভালো লাগে খেতে। দেখুন আমি আর এটাকে ভাজছি না, আবার নিম পাতা দিয়েও এটাকে ভাজতে হবে। এবার আমি যে নিম পাতাগুলোকে সাইডে তুলে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই নিম পাতাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনের সঙ্গে নিম পাতাগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে ভাজতে ভাজতে যদি তেলের প্রয়োজন মনে হয় তাহলে তেল দিতে পারেন। আমি এখন একটু ভেজে নেবো, যদি প্রয়োজন মনে হয় তবে তেল ব্যবহার করব, না হলে আমি এই বেগুন ভাজার তেলেই আমি এগুলোকে ভেজে নেবো। আর হ্যাঁ, এই নিম পাতা ভাজা কিন্তু বেশিক্ষণ ভেজে রাখলে নরম হয়ে যায়। খাওয়ার কিছুক্ষণ আগে ভেজে এটা খেলে বেশ ভালো মুচমুচে থাকে, তাই চেষ্টা করবেন খাবার খাওয়ার কিছুক্ষণ আগে ভেজে খেতে। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাস প্লেটে তুলে নিলেই রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য নিম বেগুন রেসিপি। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।